সেরা 5টি সাউথ ইন্ডিয়ান মুভিজ। সাউথ ইন্ডিয়ান মুভিজের স্টোরি, সাসপেন্স, এন্ডিংয়ের টুইস্ট সবসময় খুব ভালো থাকে, কিন্তু কিছু এমন মুভিজ রয়েছে যেগুলোর সম্বন্ধে খুব কম মানুষই জানে। তো আজকের ভিডিওতে এমন 5টি সাউথ ইন্ডিয়ান মুভিজের কথা তোমাদের বলবো যেগুলি খুব কম মানুষ জানলেও প্রত্যেকটি মুভি অসাধারণ। তো চলে আসি আমাদের প্রথম মুভিতে। তো প্রথমেই যে মুভির কথা বলছি সেখানে দেখানো হয় পিটার কুরিশিনকাল নামে একজন শান্ত স্বভাবের পুলিশ অফিসারকে, যিনি শক্তির বদলে বুদ্ধি দিয়ে কেস সমাধান করতে বেশি পছন্দ করেন। একদিন তার সামনে আসে একটি ভয়ঙ্কর খুনের ঘটনা, যা প্রথমে সাধারণ কেস মনে হলেও ধীরে ধীরে অনেক জটিল হয়ে ওঠে। তদন্ত এগোতে থাকলে একের পর এক অদ্ভুত তথ্য সামনে আসতে শুরু করে। যেই সে কিছুটা কেস সলভ করে আনছে, আবার কিছু ঘটনা ঘটছে, সেই তথ্যই আবার প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। পিটার বুঝতে পারে এই কেসের পেছনে এমন কিছু লুকিয়ে আছে যা বাইরে থেকে দেখা যাচ্ছে না। এরপর সে নিজের মতো করে রহস্যের টুকরোগুলো জোড়া লাগাতে শুরু করে। গল্প যত এগোয় ততই দর্শক ভাবতে থাকে আসল অপরাধী কে এবং তার উদ্দেশ্য কী। আর যখন মনে হবে সব বুঝে গেছেন, তখনই গল্প নতুন মোড় নেয়। শেষ পর্যন্ত পিটারের সন্দেহ ঠিক ছিল নাকি পুরো ঘটনাই অন্যরকম, সেটা জানার জন্য মুভিটি তোমাদের দেখতে হবে। মেইন ক্যারেক্টারে পুলিশ অফিসারটি অসাধারণ অভিনয় করেছে। তার শান্ত ঠান্ডা মাথার চরিত্রটা খুব বাস্তব লাগে। সিনেমার তদন্তের অংশগুলো বেশ বুদ্ধিদীপ্ত, তাই রহস্যপ্রেমীদের মুভিটি বেশ ভালো লাগবে। তো মুভির নাম হচ্ছে হেভেন, যেটা বেরিয়েছিল 2022 সালে, এবং এই মুভিটি তোমরা হিন্দিতে জিও হটস্টারে দেখতে পেয়ে যাবে। এবারের গল্পে দেখানো হয় কুমারী নামে একটি মেয়ের বিয়ে হয় একটি ধনী ও প্রভাবশালী পরিবারের ছেলের সঙ্গে। বিয়ের পর সে চলে আসে এক রহস্যে ঘেরা গ্রামে, যেখানে মানুষের জীবনে লোককাহিনী, অদ্ভুত বিশ্বাস আর ভয়ের ছায়া সবসময় লেগে থাকে। প্রথম দিকে সব কিছু স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে কুমারী বুঝতে পারে এই পরিবারের মধ্যে কিছু একটা অস্বাভাবিকতা রয়েছে। গ্রামের মানুষ এমন কিছু নিয়ম মেনে চলে যেটা মোটেও স্বাভাবিক নয়। মানে প্রতি 12 বছর অন্তর ওই গ্রামে একটি করে মেয়ের বলি দেওয়া হয়। এই ঘটনা জানার পর কুমারী ভীষণ ঘাবড়ে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুমারীর সামনে আসতে থাকে একের পর এক ভয়ঙ্কর ঘটনা। কিন্তু এগুলি কি সত্যি অলৌকিক, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? গল্প যত এগোয় তত বাড়তে থাকে টেনশন আর রহস্য। শেষ পর্যন্ত কুমারী কী আবিষ্কার করে সেটাই মুভির সবচেয়ে বড় আকর্ষণ। তো মুভির নাম হচ্ছে কুমারী, যেটা বেরিয়েছিল 2022 সালে, এবং এই মুভিটি তোমরা বর্তমানে নেটফ্লিক্সে দেখতে পেয়ে যাবে। এবারের মুভিটিতে দেখানো হয় একজন সাধারণ 19 বছরের ছেলের জীবন হঠাৎ ওলটপালট হয়ে যায় যখন তার বিরুদ্ধে এমন একটি মামলা দায়ের হয় যা তার পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। সে দাবি করে সে নির্দোষ, কিন্তু পরিস্থিতি এমনভাবে ঘুরে যায় যে সবাই তার বিরুদ্ধে দাঁড়াতে শুরু করে। ঠিক তখনই মামলাটি হাতে নেন এক তরুণ আইনজীবী, যিনি বুঝতে পারেন যে ঘটনাটা যতটা সহজ মনে হচ্ছে আসলে ততটা নয়। আদালতে একের পর এক সাক্ষ্য, জেরা আর লুকিয়ে থাকা তথ্য সামনে আসতে থাকে। ধীরে ধীরে বোঝা যায় এই মামলার পেছনে শুধু আইনের লড়াই নয়, ক্ষমতা আর প্রভাবের খেলাও রয়েছে। দর্শক বারবার ভাববে ছেলেটি কি সত্যিই দোষী, নাকি সে বড় কোনো ষড়যন্ত্রের শিকার। আদালতের প্রতিটি দৃশ্য টেনশন বাড়াতে থাকে, আর সত্যিটা কী সেটা জানার জন্যই শেষ পর্যন্ত তোমাদের মুভিটি দেখতে হবে। মুভির নাম হচ্ছে কোর্ট স্টেট ভার্সেস নোবডি, যেটা বেরিয়েছিল 2025 সালে, এবং এই মুভিটি তোমরা বর্তমানে নেটফ্লিক্সে দেখতে পেয়ে যাবে। এবারের মুভির গল্পে দেখানো হয় দুর্গা নামে একটি মেয়ে, যে প্রথম থেকেই খুব স্মার্ট, বুদ্ধিমতী ছিল, কিন্তু হঠাৎ তার জীবনে একটি ভয়ানক দুর্ঘটনার পর সব কিছু বদলে যায়। সে নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, কিন্তু তারপরও সে নিজের জীবনকে আবার গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে একদিন রাতে হঠাৎ এমন একটি ঘটনার মধ্যে সে জড়িয়ে পড়ে যা তাকে এক ভয়ঙ্কর অপরাধীর মুখোমুখি দাঁড় করায়। ধীরে ধীরে পরিস্থিতি এমন হয় যে সে এবার সূত্র খুঁজতে থাকে অপরাধীটিকে ধরার জন্য। আশ্চর্যের বিষয় হলো সে চোখে দেখতে পায় না, তবুও এমন এক অপরাধীর সে পিছু নেয় যাকে ধরতে গিয়ে পুলিশও হিমশিম খাচ্ছে। এরপর কি হয় সেটা তোমাদের অবাক করে দেবে। দুর্গা কি শুধুই নিজের বুদ্ধি আর অনুভূতির সাহায্যে সে অপরাধীটিকে ধরতে পারবে, আসল সত্যিটি বের করতে পারবে? আর সেই অপরাধীর আসল উদ্দেশ্যই বা কী? এই প্রশ্নের উত্তর জানতে হলে মুভিটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। এই মুভিতে বলা যায় লিড চরিত্রে থাকা নয়নতারাই পুরো মুভিটি একাই প্রায় কাঁধে তুলে নিয়েছে। তার অভিনয় খুবই বিশ্বাসযোগ্য এবং শক্তিশালী। একজন দৃষ্টিহীন নারীর অসহায়তা ও সাহস দুটোই খুব সুন্দরভাবে সে ফুটিয়ে তুলেছে। তো মুভির নাম হচ্ছে নেত্রিকান, যেটা বেরিয়েছিল 2021 সালে, এবং এই মুভিটি তোমরা বর্তমানে জিও হটস্টারে দেখতে পেয়ে যাবে। তো শেষে যে মুভির কথা বলবো সেটি একটি মাস্টারপিস মুভি,
গল্পে দেখানো হয় একটি আদিবাসী পরিবারের সাধারণ জীবন হঠাৎ করেই ওলটপালট হয়ে যায় যখন রাজাকান্নু নামে এক ব্যক্তিকে মিথ্যা অভিযোগে পুলিশ ধরে নিয়ে যায়। তার স্ত্রী সেনগিনি প্রথমে ভাবে কয়েকদিনের মধ্যেই তার স্বামী ফিরে আসবে, কিন্তু তারপর এমন কিছু ঘটনা ঘটতে থাকে যা তাকে ভয়ঙ্কর এক সত্যের সামনে গিয়ে দাঁড় করায়। স্বামীকে খুঁজতে গিয়ে সে বুঝতে পারে তার লড়াই শুধু একজন মানুষকে খোঁজার নয়, পুরো সিস্টেমের বিরুদ্ধে। তখন তার পাশে দাঁড়ায় আইনজীবী চন্দ্রু। এরপর শুরু হয় এমন এক মামলা যেখানে প্রতিটি সাক্ষী, প্রতিটি প্রমাণ এবং প্রতিটি প্রশ্নের পিছনে লুকিয়ে আছে বড় রহস্য। ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে এমন কিছু তথ্য যা দর্শককে রাগ, কষ্ট আর উত্তেজনা সব একসাথে অনুভব করাবে। শেষ পর্যন্ত সত্যি কী সামনে আসে আর রাজাকান্নুর সাথে আসলে কী ঘটেছিল সেটাই সিনেমার সবচেয়ে বড় প্রশ্ন। মুভিতে উকিলের চরিত্রে সূর্যার অভিনয় অসাধারণ হয়েছে। সে হিরোগিরির বদলে তার চরিত্রটাকে খুব বাস্তবভাবে ফুটিয়ে তুলেছে। এছাড়া প্রতিটি চরিত্রের অভিনয় খুব ভালোভাবে দর্শকের মনে দাগ কাটবে। সিনেমাটি যেহেতু বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি, তাই ঘটনাগুলো আরও বেশি প্রভাব ফেলে। তো মুভির নাম হচ্ছে জয় ভীম, যেটা বেরিয়েছিল 2021 সালে, এবং এই মুভিটি তোমরা বর্তমানে অ্যামাজন প্রাইমে হিন্দিতে দেখতে পেয়ে যাবে। তো এই ছিল সেরা 5টি সাউথ ইন্ডিয়ান মুভিজের রেকমেন্ডেশন। খুব শীঘ্রই এমনই আর একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি তোমাদের সামনে।